অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। আমরা আর কে নারায়ণ সম্বন্ধে জেনে নিই। সাউথ ইন্ডিয়ান একজন ইংলিশ রাইটার। ভারতবর্ষে যতজন বিখ্যাত ইংরেজি লেখক আছেন, মানে যারা ইংরেজিতে লিখেছেন, তাদের মধ্যে আর কে নারায়ণ হচ্ছেন একজন বিখ্যাত। এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1906 এবং উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 2001 সালে। ওনার সবথেকে বড় ক্রিয়েশন সেটা হচ্ছে মালগুড়ি ডেজ। সেই মালগুড়ি ডেজের মালগুড়ি হচ্ছে একটা টাউন, যেটাকে আমরা ইমাজিনেটিভ টাউন বলি, সেটা ওনার তৈরি। এবং ওনার বিখ্যাত যে লেখা আমরা ক্লাস 10-এ পড়েছি, হ্যাঁ, ফাদার সেলফ, সেই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে নেওয়া। তারপরে দ্য ইংলিশ টিচার, একটা বিখ্যাত লেখা, বিখ্যাত, তোমরা সকলে পড়ার চেষ্টা করো। দ্য গাইড, এইটা একটা সিনেমাও আছে, ইউটিউবে তোমরা পেয়ে যাবে। এটা সাহিত্য একাডেমি পুরস্কার তাকে পেতে সাহায্য করেছিল। এবং আমাদের এই যে গল্পটা, আমাদের এই গল্পটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের গল্প, যে গল্পের মধ্যে আমরা আয়রনি পাবো, আমরা ফেটকে পাবো, আমরা পাবো ডিসেপশন। ওকে, তো আয়রনি কি জিনিস? যখন কোনো একটা জিনিস চাওয়া হয় আর যেটা ঘটে সম্পূর্ণ বিপরীত, সেটাই হচ্ছে আয়রনি। এবং ডিসেপশন মানে ঠকানো, তোমরা সকলেই জানো। আর এই গল্পের শেষে একটা টুইস্ট এন্ডিং আছে, মানে শেষে গিয়ে আমরা বুঝতেই পারবো না কি করে এমন হলো। ওকে, আর আমরা দেখতে পাবো যে এখানে মরালিটির একটা এক্সপ্লোরেশন রয়েছে। আর এটা একটা ছোট গল্প। ওকে, ছোট গল্প। এখন ছোট গল্প কাকে বলে? ছোট গল্প মানে সাইজে ছোট হবে না। ছোট গল্প হচ্ছে কয়েকটা ক্যারেক্টার থাকবে, ঘটনা যে ঘন ঘটা সেটা কম হবে, এবং শেষ হয়েও হইল না শেষ, মনে হবে যেন এভাবে এখানে শেষ হয়ে গেল। তো এই হচ্ছে মূলত শর্ট স্টোরির একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা আর দেরি না করে চলো শুরু করি টেক্সট লাইন বাই লাইন রিডিং। তার আগে বলে রাখি, ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শুরু করি আজকের টেক্সট। তোমরা প্রত্যেকেই আমার স্ক্রিনে টেক্সট দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করবে, প্রত্যেকটা ওয়ার্ডকে চেনার চেষ্টা করবে। ইংরেজি রিডিং পড়ার মধ্যেই আছে আসল শেখা। ওকে, পাংচুয়ালি অ্যাট মিডনাইট, যথাসময়ে, পাংচুয়াল মানে যথাসময়ে, অ্যাট মিডনাইট বলেছি, ওটা সরি মিড ডে হবে। মিড ডে মানে দিনের বেলায়, মধ্যদিনে, মধ্যাহ্নে, যথাসময়ে মধ্যাহ্নে, হি ওপেন্ড, সে খুললো, হিজ ব্যাগ, তার ব্যাগটা। তাহলে হি ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগ খুললো, অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত যে সমস্ত সরঞ্জাম, সেই সরঞ্জামগুলোকে ছড়িয়ে দিল। হুইচ কনজিস্টেড, যার মধ্যে কি কি ছিল? আ ডজন কাউরি শেলস, কাউরি মানে হচ্ছে কড়ি, যেটাকে আমরা বলি। তাহলে 1 ডজন কড়ি আছে। আ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চারকোনা কাপড়, সেই কাপড়ে উইথ অবস্কিওর, আবছা, অবস্কিওর মানে আবছা, মিস্টিক চার্টস অন ইট, চার্ট, মিস্টিক মানে হচ্ছে এমন কিছু যেটা বোঝা যায় না, গোপন। ওকে, যার মধ্যে কিছুটা একটা সিক্রেট ব্যাপার আছে, সেই রকম একটা চার্ট, কিন্তু গোপন সিক্রেট আছে এমন একটা চার্ট সেই সেই কাপড়টাতে কিন্তু আঁকা রয়েছে, যাকে বলে ছক। হ্যাঁ, অ্যান্ড আ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, আর একটা বান্ডেল আছে কিসের? না পালমাইরা রাইটিং। পালমাইরা রাইটিং কি? সেটা হচ্ছে তালপাতা তৈরি যে কাগজ, সেই কাগজে কিছু মন্ত্র ফন্ত্র তন্ত্র এইসব লেখা রয়েছে। হিজ ফোরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট মানে অ্যাকচুয়ালি ঝাঁ চকচকে বানানো, তাহলে তার কপালটাকে চকচকে বানানো হয়েছে। তো which sacred, sorry, with sacred ash and vermilion, with sacred ash, কি দিয়ে চকচক করছে? with sacred ash and vermilion, সেখানে রয়েছে একটা পবিত্র ছাই এবং ভার্মিলিয়ান মানে সিঁদুর। and his eyes sparkled with a sharp abnormal gleam, his eyes sparkled with a sharp abnormal gleam, তার চোখগুলো জলজল করছে একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অসাধারণ একটা গ্লিম মানে উজ্জ্বলতায়, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা ছিল একটা বহিঃপ্রকাশ, অব আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, যে চোখটায় যে জলজল করছে এখানে, এটা এটা বহিঃপ্রকাশ দিচ্ছে। কিসের বহিঃপ্রকাশ? না একটা অনবরত খুঁজে চলা,
কাস্টমার খুঁজে চলা। ওকে, অনবরত কাস্টমার খুঁজে চলা, চোখের মধ্যে একটা জল করছে সেটা। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্ট, যেটা তার সাধারণ যে খরিদ্দার ক্লায়েন্ট, টুক টু বি আ প্রফিটিক লাইট, সেটাকে একটা দৈব আলো হিসেবে নিচ্ছে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, তারা ভীষণ কমফোর্ট ফিল করছে, তারা আরাম বোধ করছে। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের এই যে ক্ষমতা, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, খুব বিশেষভাবে নিয়ে আনা হয়েছে বাই দেয়ার পজিশন, এই তার অবস্থানের জন্য, ঠিক আছে, তার চোখের অবস্থানগুলোর জন্য, যেটা প্লেসড রাখা আছে, চোখগুলো অবস্থিত আছে অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, তারা রয়েছে সেই আঁকা আঁকিবুকি করা কপাল, সেই কপাল এবং ডার্ক হুইস্কার্স, সেই ঘন গোফ বা কালো গোফ, তাহলে কালো গোফ আর হচ্ছে এই আঁকিবুকি করা কপাল, এর মাঝখানে যে চোখের অবস্থান সেটাই কিন্তু ওইটা করছে। এবং সেই গোফটা কেমন বলছে দেখো, স্ট্রিম ডাউন, নেমে গেছে, স্ট্রিমড ডাউন, নেমে গেছে হিজ চিক্স, তার গাল বয়ে, গোফটা তার গাল বয়ে নেমে গেছে। ইভেন আ হাফ উইটস আই, এমনকি যে অর্ধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সেই ইভেন আ হাফ উইটস আই, ইভেন মানে তার মানে হচ্ছে একটা অর্ধ বুদ্ধি সম্পন্ন মানুষও কিন্তু কি করতে পারে, ক্যান, দেখো উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, সে কিন্তু অবাক হয়ে যাবে এই রকম ধরন একটা সেটিং এ, এরকম যদি কোনো অবস্থান হয় চোখ মুখের, তাহলে সে অর্ধবুদ্ধি সম্পন্ন মানুষও কিন্তু সে সে আকর্ষিত হবে। টু ক্রাউন দ্য ইফেক্ট, তার এই ইফেক্টটা আরো বেশি ফলপ্রদ করার জন্য, হি ওয়াউন্ড আ স্যাফরন কালার্ড টারবান, সে বাঁধল একটা স্যাফরন কালার মিনস ইউনো গেরুয়া রঙের একটা টারবান, পাগড়ি বাঁধত, গেরুয়া রং বুঝতেই পারছো, একটা ধর্মীয় রং, তো সেটা অ্যারাউন্ড হিজ হেড সে বাঁধত তার মাথার চারিদিকে। অ্যান্ড দিস কালার স্কিম নেভার ফেল্ড, আর এই কালার স্কিমটা কখনো ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হতো, হ্যাঁ মানে আকর্ষিত হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু, বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, দেখো বিজ আর অ্যাট্রাক্টেড, বিভার্ব, বিভার্বের পরে ভি3, তার মানে প্যাসিভ ভয়েস, বিভার্বের পরে ভি3 তার মানে প্যাসিভ ভয়েস। আচ্ছা, তার মানে বিজ আর অ্যাট্রাক্টেড মানে মৌমাছিরা আকর্ষিত হতো টু কসমস অর ডালিয়া স্টকস, অর্থাৎ কসমস বা ডালিয়া ফুলে মানে যে থোকা, সেই থোকার প্রতি যেমন মৌমাছি আকর্ষিত হতো, সেই রকম ভাবে মানুষজন তার প্রতি আকর্ষিত হয় এই ধরনের অ্যাপিয়ারেন্সের জন্য। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, হি স্যাট, সে বসতো, আন্ডার আ বাউজ অফ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রিজ, সে বসতো একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ট্যামারিন্ড গাছ, তেঁতুল গাছ, তার ঠিক নিচে তার ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হুইচ ফ্ল্যাঙ্ক দ্য পাথ, যেটার মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, থ্রু দ্য টাউন হল পার্ক, ওই টাউন হল পার্ক পর্যন্ত বা মধ্যে দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্লেস বা স্মরণীয় জায়গা, ইন মেনি ওয়েজ, অনেক কারণে ইম্পর্টেন্ট জায়গা, অনেকগুলো কারণ আছে তার। তার কারণ হচ্ছে সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, বলছে আ সার্জিং ক্রাউড, একটা ভিড়, জনতার ভিড়, জনগণের ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সব সময় আপ অ্যান্ড ডাউন যাচ্ছে, অর্থাৎ যাওয়া আসা করছে এই ন্যারো রোড দিয়ে, মর্নিং টিল নাইট, মানে সকাল থেকে রাত পর্যন্ত। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, আর এখানে কি হচ্ছে, ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের অকুপেশনস মানে পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড, এখানে এখানে প্রতিফলিত হচ্ছে, অল অ্যালং ইটস ওয়ে, এই এই পথেই। সেখানে কি কি রয়েছে, কি কি ব্যবসা বাণিজ্য চলছে দেখো, মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি যাওয়া সেই হার্ডওয়্যার জিনিসপত্র, অ্যান্ড জাঙ্ক অর্থাৎ সেই ভাঙাচোরা, ম্যাজিশিয়ানস আছে, সেখানে জাদু খেলা দেখানো হচ্ছে, অ্যান্ড অ্যাবভ অল অ্যান্ড অকশনিয়ার, আর সবার উপরে একজন অকশনিয়ার অফ চিপ ক্লোথ, অর্থাৎ একটা হকার, সেই জামা কাপড়ের, সস্তা জামা কাপড়ের হকার, হু, যে কিনা ক্রিয়েটেড ইনাফ ডিন, হু, এই যে হু রয়েছে এখানে মাথায় রাখবে, হু দিয়ে আমরা নর্মালি অ্যাডজেক্টিভ ক্লজ করে থাকি, ওকে, তবে নাউন ক্লজও কিন্তু হয়ে থাকে। হু ক্রিয়েটেড, যে ক্রিয়েট করেছে সারাদিন ধরে, ইনাফ যথেষ্ট, ডিন অল ডে, সারা দিন সে যথেষ্ট ক্রিয়েট করেছে, মানে নয়েজ, ডিন মানে নয়েজ, ওকে, তাহলে সারাদিন সে চিৎকার চেঁচামেচি করেছে কিসের জন্য, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরকে সে অ্যাট্রাক্ট করার জন্য সে কি করেছে, সারা দিন চিৎকার চেঁচামেচি করেছে।
বা চিৎকার করে করে সে হকাররা যেমন চিৎকার করে সেরকম করেছে। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, নেক্সট টু হিম ঠিক তার পাশে, ইন ভসিফেরাসনেস মানে বিভৎস উত্তেজনায় বা উচ্চ স্বরে, কেম আ ভেন্ডার, একটা ভেন্ডার এলো অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, ভাজা বাদাম বিক্রি করার জন্য, ভাজা ভাজা বাদাম বিক্রেতা, হু গেভ হিজ ওয়ের অফ ফ্যান্সি নেম ইচ ডে, আর সে তার এই বাদামের বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকেন, কলিং ইট বোম্বে আইসক্রিম, কোনো একদিন বলছে সে বোম্বে আইসক্রিম, ওয়ান ডে, হ্যাঁ একদিন সে বলছে এটা বোম্বে আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, কোনো একদিন বলছে দিল্লির আমন্ড খাও, দিল্লির আমন্ড খাও, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এক একদিন আরেকদিন বলছে এই রাজার রাজপ্রাসাদ, হ্যাঁ রাজপ্রসাদ আর কি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এইরকম অনেক কিছু নাম সে দেয়, অ্যান্ড পিপল ফ্লক টু হিম, আর মানুষজন তাকে ঘিরে বেশ ভিড় করে। আমরা এই পার্টে এই পর্যন্ত পড়লাম, এর পরের অংশটুকু আমরা অবশ্যই পরের ভিডিওতে পড়বো। আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ।